আজকের নাটক ধাত্রী বেদবতী, রচনা নিরূপ মিত্র, অভিনয়ে ডালিয়া হালদার, রুমনি বসু, অভিজিৎ শীল এবং সোমেশ নাথ। প্রশিক্ষণ এবং পরিচালনা সোমেশ নাথ। প্রযোজনা আবাসা একাডেমি। নাটক ধাত্রী বেদবতী। কে? আমি। আসতে পারি? আরে আসুন আসুন সমরজিৎ বাবু, বসুন। তা এত ভোরে মর্নিং ওয়াক সেরে ফেলেছেন? এই প্রাতঃভ্রমণ করেই ফিরছি, ভাবলাম যাই বেদবতীর একবার খবর নিয়ে আসি। আসেন না তো অনেক দিন হলো, বিশেষ কোনো সংবাদ আছে নাকি? আরে না না, এক বৃদ্ধের জীবনে সমাপ্তি ঘোষণা ছাড়া নতুন কি ঘটবে বলুন? কাজ নেই, কর্ম নেই, রিটায়ার লাইফ, সময় আর কাটতে চায় না। হঠাৎ আপনার কথা মনে হলো। ও হ্যাঁ, আপনি তো রাইটার্স বিল্ডিং এর কাছ থেকে অবসর নিয়েছেন। দেখুন, নিষ্কর্মা জীবনে সময় কি করে কাটাই বলুন তো? সেটা তো আমারও সমস্যা সমরজিৎ বাবু। আর গত বছরে আমার স্ত্রীর হঠাৎ মৃত্যু আমাকে যে কি পরিমাণে একা করে দিয়েছে। আরে আমি তো চিরকালই একা, জানেন তো। তা বটে, আপনি তো আবার বিয়ে করেননি। তা চা চলবে নাকি একটু? না না না, সকালে চা সহ্য হয় না, বুড়ো বয়সে খোঁয়ার তো। জানেন, যুবা বয়সে এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম, তাকে শুধিয়েছিলাম, বলুন তো অর্থকষ্ট আর কতদিন চলবে? ভদ্রলোক অনেকক্ষণ গম্ভীর মুখে হস্তরেখা দেখে বিচার করে বললেন, জীবনে প্রথম ৪৫ বছর কষ্টেই যাবে। উৎসাহিত হয়ে বললাম, তারপর কষ্ট যাবে তো? জ্যোতিষী বললেন, না যাবে না, তবে আর কষ্ট হবে না, ওটা অভ্যেস হয়ে যাবে। বেশ বলেছেন, কিন্তু জানেন এতদিন তেমন অসুবিধে বোধ করিনি, তবে ইদানিং মনে হচ্ছে কোনো একটা এনগেজমেন্ট থাকলে মন্দ হতো না। হ্যাঁ, ভালোই হতো, কিন্তু করবোটা কি বলুন? রিটায়ার্ড লোককে তো আবার চাকরি দেবে কে? আমি ভাবছি একটা কোনো নির্ঝঞ্ঝাট বাড়িতে বাচ্চা দেখার কাজ দিলে কেমন হয়? বলেন কি, মানে বেবি সিটিং করবেন? মন্দ কি, একটা বাচ্চাকে নাড়াচাড়া করতে গেলে ভালো, হ্যাঁ তা ভালোই লাগতো, একটা না পাওয়ার স্বাদ। হ্যাঁ, শিশুর তদারকিতে অনেক হ্যাপা বেদবতী। আর যদি সেটি বিচ্ছু হয়, নাকের জলে চোখের জলে করে ছাড়বে। আরে তেমন ঝামেলা হলে ছেড়ে দেবো, দাসখত আর লিখে দিচ্ছি না। তা পেলে তো। জানেন তো, আমি না এই সল্টলেকের ২-৩টে কাগজে বিজ্ঞাপন দিয়েছি। ইন্টারেস্টিং। হয়তো কেউ না কেউ, কারো না কারো প্রয়োজন। ওই দেখুন, বোধহয় আপনার বিজ্ঞাপনেরই ফল। হতেও পারে, দেখি একটু। হ্যালো হ্যালো, এটা কি বেদবতী সান্যালের বাড়ি? বলুন, আমি বেদবতী। ও নমস্কার নমস্কার, কাগজে দেখলাম আপনি শিশু তদারকি ভার নিতে রাজি। হ্যাঁ, আমরা কিছুদিন থেকে চাইছি। আচ্ছা, আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? ও তা আপনি কে বলছেন বলুন তো? আমি সুকর্ণ দত্ত। ঠিকানাটা থেকে বুঝতে পারছি যে আপনি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে থাকেন না। আমার বাড়ি পাশেই, এফডি ব্লকে। ও আচ্ছা। আমাদের বাড়ি আসতে আপনার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে? সে না হয় হলো, কিন্তু আপনি আসুন না প্লিজ ম্যাডাম, এসে একবার নিজের চোখেই দেখে যান না। আমরা আপনার মতো সম্ভ্রান্ত কাউকে চাইছিলাম, অর্ডিনারি ধাত্রী বা না আয়া ঠিক টাইপের নয়। আসুন না ম্যাডাম, সকালের দিকে চাটা নয় আমাদের। আরে না না, আপনার যদি আমাদের ভালো লাগে তাহলে, মানে জবরদস্তি তো আপনার সঙ্গে আমি কিছুই করবো না। তবে আসছেন তো ম্যাডাম? দেখি, তবে আজ নয়। না না না, আজই আসুন প্লিজ ম্যাডাম, আমাদের পছন্দ না হলে। ঠিক আছে ঠিক আছে,
পছন্দের প্রশ্ন তো নয়। ঠিক আছে, আপনি বরং আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিন। কি হলো ম্যাডাম, মনে হচ্ছে জোর তলব? হ্যাঁ সমরজিৎ বাবু, ওই যে ওনারা বলছেন যে আজ থেকে। আপনি এগিয়ে পড়ুন, গুড লাক। ও হ্যাঁ, আমি যাই, স্টেট লাইব্রেরিতে ঘন্টাখানেক কাটিয়ে আসি। আচ্ছা, আসুন। আচ্ছা। নমস্কার, আমি বেদবতী। ও আসুন 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 আসুন। বেদবতী সান্যাল। পথ চিনে আসতে অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তা আপনি? সুকন্যা দত্ত আমার স্ত্রী। আপনি আসাতে এত নিশ্চিন্ত বোধ করছি। আসলে কি জানেন তো, আপনার মতো একজনের জন্য কি তোলপাড়ই না আমরা করেছি। বুঝতেই তো পারছেন, অল্প বয়সে কাউকে দায়িত্ব দিয়ে ঠিক আস্থা রাখা যায় না। আপনি আসুন না, ভেতরে আসুন। ভেতরে এসে বসুন মিস সান্যাল। সুকন্যা, যাও না, একটু চা করে আনো না। হ্যাঁ হ্যাঁ, যাই। আরে না না না, আসার আগেই চা খেয়েছি, এখন আর না। তার চেয়ে বরং আমার প্রয়োজন ঠিক কি জাতীয় এবং কতটা যদি বলতেন। আসলে আমরা স্বামী স্ত্রী দুজনে একটু নার্ভাস প্রকৃতি, বুঝলেন? হ্যাঁ, আমাদেরও একটি ছেলে, একটি সন্তান। ভালো নাম প্রতীক, ডাকনাম। আমি ডাকি বাবাই। আমি ডাকি বাবু সোনা। ওর ব্যাপারে না আমরা সবসময় খুব উদ্বিগ্ন থাকি। তো ঠিক, একমাত্র সন্তান হলে প্রায় কিছুটা প্রবলেম। অবশ্য বুঝলেন, আপনার এ বাড়িতে কিন্তু কখনোই মনে হবে না একা একা। এই দেখছেন, টেলিভিশন, রেডিও, সিডি প্লেয়ার সব হাতের কাছে আছে। এই ঘরে যখন যেমন ইচ্ছা তাই তা আপনি দেখুন। হ্যাঁ, যেটা প্রাণ চায় যখন ইচ্ছে বাজাবে, আমি শিখিয়ে দিচ্ছি। হ্যান্ডেল করা খুব সহজ, ভেরি সিম্পল টু অপারেট, ডিজিটালি ইয়োর্স। প্রত্যেকটা পারফরমেন্স বুঝলেন এক্সিলেন্ট। তাছাড়া বাবু সোনা কখনো ঘুম থেকে ওঠেই। হ্যাঁ, সে কি কখনো ঘুম থেকে ওঠে না মানে? ও হয়েছেটা কি সুকন্যা, তুমি এমন মাঝে মাঝে রসিকতা করো না, ভদ্রমহিলা কি ভাবছেন। আসলে বেদবতী জানেন, সুকন্যা না কথায় কথায় খুব যোগ করতে ভালোবাসে। না মানে ঠিক বুঝলাম না তো, এটা আবার কি ধরনের যোগ? আচ্ছা মিস সান্যাল, আপনি কখনো যোগ কথাটার অ্যাকচুয়াল মানে ডিকশনারিতে দেখেছেন? না, দেখিনি। তেমন কোনো অকেশন? আমার এখানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পুরো সেটটাই আছে। ওই যে দেখছেন, ওই ধারে বুক র্যাকটায় রাখা আছে। হ্যাঁ, অনেক বই আছে আমাদের, আর কোনো আলমারিতেই চাবি দেওয়া নেই। যেটা ইচ্ছে টেনে নিয়ে পড়বেন। হ্যাঁ, বই অবশ্য খুব ভালো সঙ্গী। আমার স্বামী তো বইয়ের পোকা, বিশেষত ওই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। ওই বইটা ও ঘন্টার পর ঘন্টা পড়ে কাটায়, জানেন। আসলে অ্যাকুমুলেশন অফ ইনফরমেশন আমার চাকরিটাই একটা বড় শর্তের, বুঝলেন। ও, তো আপনি কোন চাকরিতে আছেন জানতে পারি? ওর কাজটা মানে জীবিকার জন্য সবাইকে কিছু না কিছু তো করতেই হয়, তাই না? তা বটে। তা কাজটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং। হ্যাঁ ইন্টারেস্টিং, তা তো আপনি বলতে পারেনি। চাকরিটা এমন এক নেচারের। আসলে কি জানেন তো, ওর চাকরিটা না একটু কনফিডেন্সিয়াল। এই ব্যাপারে ক্যাজুয়ালি কথাবার্তা বলার একটু নিষেধ আছে। এই দেখুন না, চাকরিটা এমন যার কথা আমি আপনাকে বলতেই পারছি না। আমি জানি যাকে আমরা একমাত্র সন্তানের দায়িত্ব দিতে চলেছি তাকে না বলতে পারাটা যে কতটা যন্ত্রণা, কিন্তু উপায় নেই মিস বেদবতী। আমি বলতে পারবো না আপনাকে, মানে বলা যাবে না আর কি। না না না, আমি জানতেও চাইছি না। ও ব্যাপারে আমার তেমন কোনো কৌতূহল নেই। বরং আমি জানতে চাইবো আমাকে ঠিক কি করতে হবে। আসলে ও একা নয়, আমিও চাকরি করি, বুঝলেন। দুজনেই সেই সকালে বেরিয়ে যাই। আমাদের অনুপস্থিতিতে এক বুড়ি ধাই এতদিন বাবুসোনার দায়িত্বে থাকতো। ও, সে হঠাৎ করে কিছু না বলেই না চাকরিটা ছেড়ে দিয়েছে। এমনকি পাওনা টাকাও নিতে আসেনি। সত্যি কি যে হলো। আমাদের অনুপস্থিত সময়টা আপনি যদি বাবার দায়িত্বটা নেন একটু। শুনুন না, আপনি কফি এবং লাঞ্চ আমাদের এখানে খাবেন কেমন? আমার স্ত্রী কিন্তু চমৎকার রান্না করেন ম্যাডাম। হ্যাঁ, খাবারের সব ব্যবস্থাই করা থাকবে। ফ্রিজে সবকিছু ভরা থাকে তো, যেমন প্রয়োজন নেবেন, সংকোচ করবেন না কিন্তু। আরে এইসব নিয়ে ভাববেন না একদম। আপনাদের সৌজন্যে আমি ভীষণ মুগ্ধ হয়েছি জানেন। আপনাদের যদি কাজে লাগতে পারি আমারও ভালো লাগবে। কিন্তু
প্রতীকের ব্যাপারে আমার এক্স্যাক্টলি কি কি করণীয়? কিছুই না, বাবাইকে ঘুম পাড়িয়ে আমরা বাইরে চলে যাই। আমাদের বেরোতে ওই ধরুন 11টা 11:30 হয়। আপনি তখনই আসবেন, থাকবেন সন্ধে পর্যন্ত। আমরা ফিরলে আমাদের সঙ্গে চা খেয়ে তারপর আপনার ছুটি। আবার পরের দিন বাবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা দুজনেই বের হয়ে যাই। ও কখনোই আমাদের ফেরার আগে না জেগে ওঠে। তাহলেও যদি হঠাৎ উঠে পড়ে না, আপনি কিন্তু এ ঘরেই থাকবেন, শুধু কান খোলা রাখবেন। দোতলায় কোনো শব্দ পেলে তবেই ওপরে যাবেন, নচেত নয়। আর প্রয়োজন পড়লে আমাদের মোবাইল নাম্বার আপনার কাছে দেওয়া থাকবে, প্রয়োজন পড়লে ফোন করে নেবে। বুঝলাম, কিন্তু এবার প্রতীককে আনুন, একটু আলাপ করে যাই। ও হো হো হো, প্রতীক মনে ঘুমাচ্ছে। আপনি নিশ্চয়ই কাল তৈরি হয়েই আসছেন। কাল আমাদের দুজনকেই খুব জরুরি কাজ একটা সকালে বেরিয়ে যেতে হবে। কাল আপনি না এলে তখনই না হয়। কাল থেকে আসবেন তো? না করবেন না ম্যাডাম, প্লিজ আসবেন তো। আরে ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। অজস্র ধন্যবাদ আপনাকে। বাপরে বাপ, কাঁটায় 10:30 জাস্ট অন দ্য ডট এসেছেন। থ্যাঙ্কস। এবারে আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। ও সুকন্যা তো এখন বাবুসোনাকে ঘুম পাড়াচ্ছে, এখনই নামবে। আমরা বেরোবার জন্য সবাই তৈরি হয়ে আছি, আপনি বসুন ম্যাডাম। হ্যাঁ, আপনাদের এই নিচের ঘরটা কিন্তু বেশ কোজি। আপনার কোনো কষ্টই হবে না। জানেন, আমি যদি সুকন্যাকে বিয়ে না করতাম তাহলে ও হয়তো কোনো কনভেন্ট স্কুলে চাকরি নিয়ে চিরকালের জন্য চলে। ও তাই বুঝি? আমার এখন মনে হয় আমাদের বিয়েটা না হলেই বরং ভালো ছিল। থাক না, এসব পার্সোনাল কথা আমাকে না বলাই ভালো সুকর্ণবাবু। আপনার মনে হয় না সুকন্যা যেন একটু বেশি মাত্রায় কঠোর, সিরিয়াস কিছু? উমা, আপনি তো গতকাল বলছিলেন উনি খুব ভালো জোকস বলতে পারেন। জোকস? সুকন্যা বলবে জোকস? কি যে বলেন আপনি, অ্যাবসার্ড ব্যাপার। কিন্তু সুকর্ণবাবু, আপনি আমাকে সে কথাই বলেছিলেন গতকাল। ও বলেছিলাম বটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। দেখছেন তো আমার মেমোরিটা কেমন দিনে দিনে ডাউন হয়ে যাচ্ছে। ওই যে দেখুন সুকন্যা নামছে সিঁড়ি দিয়ে। বেদবতী দি, এই নিন আমাদের দুজনের মোবাইল নাম্বার। বাবাইয়ের ঘরে একটু আওয়াজ হলেই ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে চলে আসব। না না, ভাববেন না, আমি মাঝে মাঝে উপরে গিয়ে প্রতীককে দেখে আসবো। না না দিদি, ওতে ভালো হবে না। যদি জেগে ওঠে না, ও কিন্তু বাইরের লোক একদম সহ্য করতে পারে না। আপনি দয়া করে বাবাইয়ের ঘরে ঢুকবেন না, আওয়াজ পেলে আমাদের ফোন করবেন, তাহলেই হবে। বেশ, আপনারা যেমন বলবেন। আমি তো আসলে ভালো ভেবেই। আপনি কিছু মনে করবেন না দিদি, আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকেই বলছি, ও ঘরে বরং না যাওয়াই আপনার ভালো। আপনার লাঞ্চ আইটেমস রান্নাঘরে মাইক্রোওভেনে রইল, হিট লেভেলও অ্যাডজাস্ট করা থাকলো। যখন খাবেন সব গরমই খাবেন, কেমন? আমরা তাহলে এগোই দিদি। হ্যাঁ, ও হ্যাঁ, আসুন। ও বাড়ি আছেন তাহলে? রোজই যাতায়াতের পথে দেখি দরজায় তালা। ও আপনি? আসুন সমরজিৎ বাবু। আমাকে কি করে পাবেন বলুন? দাসখত লিখে দিয়েছি না। দাসখত? ওই যে বেবি সিটিং করছি। সপ্তাহের বাদ বাকি দিন পাবেন না সকালে। আজ রবিবার তাই ছুটি। ছেলের বাবা মা আজ কোথাও বেরোন না, ছেলেকে সঙ্গ দেন। ভালোই আছেন তাহলে বেদবতী, অন্তত একা নেই। দেখুন, আমিও নিঃসঙ্গতা কাটাবার জন্য একটা দাওয়াই বার করেছি। সকাল দুপুর সন্ধে এবং রাতে 4 প্রস্থ ঘুম, নিঃসঙ্গতা। বুঝলেন, বুড়ো বয়সে দাঁতের ব্যথা বা পায়ের ব্যথার মতোই নাছড় বান্দা। ওটাকে জব্দ করার উপায় হলো নিরবচ্ছিন্ন ঘুম। মরুকে নিজের সাতকাহন করে মরছি। আপনার কথা বলুন বেদবতী, বেবি সিটিং কেমন লাগছে? একটা বাচ্চা নিয়ে সারাদিন নাড়াচাড়া, আরে হলোই বা পরে। ধুর মশাই, একটা শিশুর তদারকি করছি ঠিকই, কিন্তু তাকে চোখে দেখারও সৌভাগ্য হয়নি জানেন। হ্যাঁ বলেন কি? বেবিহীন বেবি সিটিং? হ্যামলেট
উইদাউট দ্য প্রিন্স অফ ডেনমার্ক। হাসবেন না তো। ঠিক তা নয় জানেন, বেবি থাকে দোতলায় আর আমি থাকি একতলায়। আজ পর্যন্ত তাকে চোখেই দেখলাম না। ব্যাপারটা অদ্ভুত তো, চোখেই দেখেননি অথচ তাকে সামলানোই আপনার কাজ। সামলাতে তো হয় না আমাকে, আপনার মতোই সে সারাক্ষণ ঘুমোয়। বলেন কি? আরে আমি বলি না, বলেন সুকর্ণ এবং সুকন্যা দত্ত দম্পতি। হ্যাঁ, কি নাম বললেন? সুকর্ণ আর সুকন্যা? হ্যাঁ তাই তো, আপনি চেনেন নাকি? আচ্ছা, ওরা এককালে টাউনসেন্ড রোডে থাকতেন? হ্যাঁ বলেছিলেন বটে সে কথা। ওদের কোনো সন্তান নেই? হ্যাঁ, কি বলছেন? আমি তাহলে সারাদিন কাকে পাহারা দিই? সেটা আপনি সচক্ষে দেখুন। কি করে? ওরা তো আমাকে দোতলায় উঠতেই দেয় না। বেশ, আপনি আগামীকাল নির্দেশ অগ্রাহ্য করে দোতলায় উঠবেন ওদের অবর্তমানে, ফিরে এসে আমাকে জানাবেন আমার কথাটা কত সত্যি। তাহলে চলি, গুড বাই। গুড বাই। কি হলো বেদবতী, এসে তলব দিয়েছেন কেন? আপনি দোতলায় উঠেছিলেন? উঠেছিলাম জানেন, আমি কোন শিশুর তদারক করে এসেছি এতদিন, তাকে দেখলাম। হ্যাঁ? না না, তা কি করে হবে? নিশ্চয়ই কোন শিশুকে আপনি দেখতে পান। না দেখেছি। অসম্ভব। দেখেছি আমি। না, হতে পারে না। আজ থেকে 16 বছর আগে সুকর্ণ এবং সুকন্যার একমাত্র সন্তান মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি নিজে সে গাড়ির চালকের সিটে ছিলাম। কি বলছেন আপনি? একদম। আমি দেখেছি শিশুটিকে সমরজিৎ বাবু। হতে পারে না ম্যাডাম, মৃত শিশু কখনো 16 বছর আগে মৃত বা কি করে সম্ভব? আপনি সশরীরে তাকে দেখেছেন? নিশ্চয়। তার মানে 16 বছরের আগে 4 বছরের বাবাই? না না, হতে পারে না, আমি তার মৃত্যুর সাক্ষী। তার মানে 4 বছরের বাবাই এখন 4 বছরই আছে। সে কি? কাচের বাক্সে আর ওকে ডুবানো 4 বছরের শিশু। স্ট্রেঞ্জ। এতটুকু বদলায়নি, ফ্রেশ, মিষ্টি, ঘুমন্ত। এক মৃত শিশুর একজন নজরদার দাত্রী। হাসবেন না আপনি। তাহলে বাবার কাঁচের বাক্সের টেবিলে আমি একটা ডায়েরি পেয়েছি। পড়ে বুঝলাম দত্ত দম্পতির বিশ্বাস কোনো এক মিরাকেলে ওদের সন্তান একদিন বেঁচে উঠবেই। দীর্ঘ 15 বছর সুকন্যা বাড়ি থেকে কোথাও যেতেন না। দীর্ঘ প্রতীক্ষায় ক্লান্ত হয়ে এখন বেবি সিটিং এর ব্যবস্থা। এ তো চমৎকার চাকরি ম্যাডাম বেদবতী। আপনি হাসছেন? হাসবো না, দেখুন কি সুন্দর একটা জব, দায়িত্ব নেই, পরিশ্রমও নেই। না 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 সমরজিৎ বাবু, না, আমি পালিয়ে এসেছি। এক মৃতদেহ আগলে সারাদিন আর নয়, ওরা ডাকলেও না। ওই দেখুন, বোধহয় ডাক এলো। আমি ফোন ধরি? না না, কখনো না, কেউ ফোন ধরবে না, কেউ না। কি আশ্চর্য, অযথা ফোন বেজে যাবে। যাবে। আমি উষ্ণ কোলাহলময় নবজাতকের সঙ্গ চেয়েছিলাম, ভয়ঙ্কর শীতল নীরবতা নয়। ফোন বাজুক, বাজতে বাজতে এক সময় থামবে। বেশ, বাজুক।